নিজের স্ত্রী নয়, হোটেলে ছিলেন অন্যের স্ত্রীর সঙ্গে। দুই ইমামকে ঘিরে নতুন তথ্য প্রকাশ করেছে অনুসন্ধান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট। গাজীপুরের চান্দনা চৌরাস্তার এক আবাসিক হোটেলে অভিযানের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। বিশেষ করে আটক হওয়া দুজন ইমামকে ঘিরে ছড়িয়ে পড়ে নানা ধরনের দাবি ও পাল্টা দাবি। ঘটনাটি গত 25 জুলাইয়ের। সেদিন বাসন থানার পুলিশ হোটেলটিতে অভিযান চালিয়ে 5 জন পুরুষ ও 2 নারী সহ মোট 7 জনকে আটক করে। পুলিশের ভাষ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আটকদের মধ্যে পাঞ্জাবি টুপি পরিহিত দুজনকে দুটি ভিন্ন মসজিদের ইমাম হিসেবে শনাক্ত করা হলে বিষয়টি আরও বেশি আলোচনায় আসে। তাদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে দাবি ওঠে তারা নিজেদের স্ত্রীকে সঙ্গে নিয়ে হোটেলে গিয়েছিলেন এবং সংবাদ মাধ্যম ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করেছে। কেউ কেউ এটিকে আলেম ওলামাদের বিরুদ্ধে অপপ্রচারের অংশ বলেও মন্তব্য করেন। তবে অনুসন্ধান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট ভিন্ন তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে আটক 2 ইমাম নিজেদের স্ত্রীকে নয়, অন্য 2 ব্যক্তির স্ত্রীকে নিয়ে হোটেলে গিয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী আটক ব্যক্তিদের একজন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মাঝুকান দক্ষিণপাড়া আস-সুফা জামে মসজিদের ইমাম। তার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। অপরজন মুফতি মোহাম্মদ আবু সোয়াইব, যিনি গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করার পাশাপাশি একটি মসজিদে ইমামতি করতেন। দ্য ডিসেন্ট এর তথ্য মতে 2 ইমামই বিবাহিত। যেসব নারীর সঙ্গে তারা হোটেলে ছিলেন তারাও বিবাহিত এবং তাদের স্বামীও রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয় ওসমান গনি কয়েক বছর ধরে ওই এলাকায় ইমামতি করছিলেন এবং মসজিদের পাশেই স্ত্রীকে নিয়ে ভাড়া বাসা থাকতেন। ঘটনার আগের দিন তিনি স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। এরপর স্থানীয় এক ব্যক্তির স্ত্রীকে নিয়ে হোটেলে যান বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই নারীর 2 সন্তান রয়েছে বলেও উল্লেখ করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার সত্যতা নিয়ে সামাজিক মাধ্যমে এখনও বিতর্ক চলছে। তবে পুরো বিষয়টি আলেম সমাজের ভাবমূর্তি, সামাজিক আস্থা এবং নৈতিকতা নিয়ে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে।